শুধু একজন নয়, এরকম কত শত হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে তার ইয়ত্তা নাই, যার বিচার আমরা এখনো পাইনি। আমি ভারতকে হুঁশিয়ার জানাচ্ছি, এই আধিপত্য বিস্তার করার মতো নীতি থেকে বের হয়ে আসুন। এখানে আপনার কথা শোনার মতো, আপনার চাকরি করার মতো শেখ হাসিনা আর এখানে নেই। আমরা সেই প্রজন্ম নয় যারা আপনার আধিপত্য মেনে নেব। আমরা ঘুরে দাঁড়াতে শিখেছি, আপনার আধিপত্য, ভারতের আধিপত্য আমরা কিছুতেই মেনে নেব না, নেব না, নেব না। ভারতের সাথে, দিল্লির সাথে এখন থেকে আমাদের চোখে চোখ রেখে কথা হবে। ভারতকে সর্বোপরি আমি ভারতকে এবং দিল্লিকে হুঁশিয়ারি দিতে চাই, এখন কিন্তু তাদের দাসত্ব মানার জন্য, তাদের গোলামি করার জন্য শেখ হাসিনার সরকার নাই। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের দিকে তাকাতে হলে তারা যেন বুঝে শুনে বাংলাদেশের দিকে তাকায়। ভারতের রাজ্য পরিণত করতে চেয়েছে, ভারতকে বর্গা দিয়েছে, ইজারা দিতে চেয়েছে। প্রত্যেকটা আসামে চুক্তি বাতিল করতে হবে। আমরা দেশের ভিতরে জন্য করে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের সার্বভৌমত্বের প্রশ্নকে যদি ইঙ্গিত দেয়, আঙ্গুল খুলে সেই আঙ্গুল আমরা কেটে ফেলবো। আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন আমরা বাংলাদেশের ছাত্র নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনদিনই আপোষ করবো না। কারণ এই যে হত্যাকারী, তাকে কাঁটাতারে ঝুলিয়ে এই হত্যা মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এজন্য আন্তর্জাতিক আদালতে আমরা যাব। বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র এখানে আমরা নমনীয়তা আমরা চাই না। ভারত বাংলাদেশকে কি দিয়েছে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর আসবে লাশ আর মাদক। এর বাইরে তারা বাংলাদেশকে কিছু দেয়নি। অপরদিকে বাংলাদেশ থেকে চোরা কারবারের নাম করে চামড়া, পাট এবং অন্যান্য কাঁচামাল বাংলাদেশের সীমান্ত দিয়ে তারা লুটতরাজ করে নিয়ে গেছে। এই কাজগুলো যেন তারা অতি সহজে করতে পারে, ঠিক সেই জন্য তারা হাসিনার মতো পুতুল সরকারকে বসিয়েছে। কেন হাসিনা পুতুল সরকার ছিল, তার প্রমাণ কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা নতুন বাংলাদেশে ভারতের চোখে চোখ রেখে আমরা আওয়াজ তুলব। আর যদি একটা সীমান্ত হত্যা হয়, আমরা সেই সীমান্তে আমরা সবাই দাঁড়িয়ে যাব। ভারতের কাছে বাংলাদেশের মানুষের জীবন যে পাখির মতো তারা গুলি করে মারছে, সেটা আমাদের তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।